হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আজ আমরা চলে আসলাম ঘুরতে। আমরা যাবো গোপালপুর আমার মামাবাড়ি। মামাবাড়িতে হচ্ছে আজকে আমাদের দাওয়াত, সেই জন্য যাচ্ছি। আমাদের সঙ্গে ছিল আমার এক দাদা, যা ময়মনসিং থাকে। দাদা বাড়ি এসছে অল্প কিছুদিন হয়েছে, তাই তার সঙ্গে বেরিয়ে পড়লাম। রাস্তায় প্রচুর বাতাস ছিল আর আমরা ছিলাম বাইকে, যার কারণে আমার চুলগুলো খুব উড়ছিল, তাই আমি চুলগুলো ঠিক করে নিচ্ছিলাম। তারপর কিছুটা বাইক চালিয়ে আমরা চলে আসলাম গোপালপুর বাজার। বাড়িতে আমার মামাতো বোন এবং ভাইরা ছিল, তাদের জন্য কিছু পটেটো চিপস নিয়ে নিলাম। তারপর সেগুলো কাকু আমাকে প্যাক করে দিল। তারপর আমি কাকুকে টাকাটা দিলাম। তারপর আমরা আবার বাইকে উঠে পড়লাম যাওয়ার জন্য। তারপর আমরা বাইকটাকে বাড়ির ভেতর ঢুকালাম। আর এটা হচ্ছে আমাদের মামাবাড়ি এসে কিছুটা জিরিয়ে নিলাম এবং তারপর আমরা খাইতে বসলাম। আমার পাশে আমার এক ভাই ছিল, তার খুব ঝাল লাগছিল, সে জল চাইছিল কিন্তু কিছুতেই জল পাচ্ছিল না। তারপর আমরা ওখানে খাওয়া শেষ করলাম। তারপর খাওয়া শেষ করে আমি উঠলাম, উঠে দেখলাম এখানে কিছু আম দেখে তো আমার কিছুতেই তর্স ছিল না। ইচ্ছে করছিল এখনই আমগুলো পেরে খাই। আমগুলো অনেক ছোট ছিল, তাই খেলাম না। তারপর আমরা আবার রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমরা এখন বাড়ি যাবো না, আমরা যাবো আমার এক দাদার বাড়ি। দাদার বাড়ি আজকে সভা দেবে, সেই জন্য আমরা যাচ্ছি। ওইটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, বাট আমরা বাড়ি গেলাম না। তারপর আমাদের বাইকটা কিছুটা আস্তে কিছুটা জোরে চালাতে এইভাবে যাচ্ছিলাম। তারপর কিছুটা সামনে এসে দেখলাম রাস্তাটা খুব ভাঙা, তাই আমরা খুব সাবধানে বাইকটাকে পার করলাম। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থানে। তারপর আমরা বাইকটাকে বাড়ির ভিতরে নামালাম। বাইকটাকে বাড়ির ভিতরে নামিয়ে দেখতে পেলাম কিছু লোক ঢোল করতাল এসব বাজাচ্ছে। তারপর আমরা বাইকটাকে রেখে আসলাম এবং দেখতে পেলাম এখানে কিছু লোক রান্না করছে সবার জন্য। তারপর বিকেল হলো, সবাইকে খেতে বসিয়ে দিয়েছিল, তাই আর বেশি দেরি না করে আমরাও খেতে বসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন।